শিলচর সিভিল হাসপাতালে 4.5 লক্ষ লিটারের ওভারহেড জলধারা উদ্বোধিত। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে এলাকাবাসী পাবেন নিরাপদ পানীয় জল। শুক্রবার পাবলিক স্কুল বিলপার লোচন বৈরাগী রোড পাল কলোনি ও পাবলিক স্কুল রোড এলাকার হাজারো বাসিন্দা এখন নিরাপদ পানীয় জল পাবেন। বৃহস্পতিবার সিভিল হাসপাতাল প্রাঙ্গণে 4.5 লক্ষ লিটারের এলিভেটেড সার্ভিস রিজার্ভার উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর পিএইচই ডিভিশন 1-এর তত্ত্বাবধানে নির্মিত এই জলধারা শহরের ওয়াটার সাপ্লাই স্কিমের সম্প্রসারণ প্রকল্পের অংশ। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, দীর্ঘদিনের জল সংকট দূর হলো। আগে ট্যাঙ্ক ছিল কিন্তু পাইপলাইন না থাকায় জল ঘরে ঘরে পৌঁছাতো না। এখন সবাই নিরাপদ জল পাবেন। তিনি মন্ত্রী রঞ্জিত কুমার দাস ও মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ দেন। প্রকল্পের খরচ 34.13 লক্ষ টাকা। বাসিন্দারা খুশি, জল সংকট অনেক কমবে। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রদীপ দে, অশোক চৌধুরী, সুমীর সিংহ, রণবীর মজুমদার, হীরক চৌধুরী সহ নেতা কর্মকর্তারা। বসবাস করি আমরা বিগত 20 বছর ধরে আমরা জলের যে প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমটা এই অল্প আগে আমাদের সুরেন্দ্র চক্রবর্তী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বলেছেন যে পরমেশ্বরের কৃপায় ঠিকই আছে, পরমেশ্বরের কৃপায় তো থাকবেই, সঙ্গে আমাদের যে শিলচরের কর্মবীর বিধায়ক ওনারও প্রচেষ্টায় আমরা এখন বর্তমানে জলটা যেটা মানুষের খুব বেশি জরুরি। হ্যাঁ, বললাম যে 20 বছর ধরে আমরা জলের কোনো ইয়েই পাই নাই, ম্যাক্সিমাম মানুষে বোরিং টিউবওয়েল দিয়েছে, কিন্তু আজকের দিনে দেখেন যদি আমাদের উঠান সবসময় ভিজা থাকে। আগে জলের কোনো ইয়েই থাকতো না, কারণ সকালের জল আসে, বিকালে সন্ধ্যার সময় জল আসে, ওভারফ্লো হয়ে যায়। তার জন্য তো আর জলটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে সবাই তো বুঝতে, কারণ জয়ন্তদাতারা আমরা নিজের চোখে দেখছি যে বৃষ্টির জল জমা করে ওরা করতো। হ্যাঁ, আমরা বোর্ডিং করেছি, এইদিকে যত বাড়ি যতগুলা ঘর আছে সবাই বোর্ডিং করে জলের সমস্যাটা নিজেরা সমাধান করে। অত্যন্ত আনন্দের দিন, যেদিনে আমাদের বিশেষ করে পাবলিক স্কুল রোড ও বিলপার অঞ্চলের যে লোচন বৈরাগী রোড, পাল কলোনি, এইসব অঞ্চলের মানুষের যে পানীয় জলের সমস্যা ছিল, পানীয় জলের বস্তুতপক্ষে সমস্যা না, পানীয় জল যাচ্ছিল কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটি পানীয় জল ওনারা পাচ্ছিলেন না অনেক বছর থেকে। তার লক্ষ্যে আজকে আমাদের এই সিভিল হসপিটালে যে ওভারহেড ট্যাঙ্কটা বানানো হয়েছিল, এই ওভারহেড ট্যাঙ্ক কোভিডের সিচুয়েশনের পর আমরা লক্ষ্য করি যে সেই ট্যাঙ্কের কাজ বন্ধ হয়ে যায়। তারপর আমরা জানতে পারি যে যিনি কন্ট্রাক্টর ছিলেন, এই কন্ট্রাক্টর উনি সুইসাইড করে নিয়েছেন। তারপর দীর্ঘ বছর এটার সমাধান হয়নি। আমি বিধানসভায় এই নিয়ে প্রশ্ন উত্থাপন করি, সরকারের দৃষ্টি আকর্ষণ করার পর তদানীন্তন পিএইচই মিনিস্টার রঞ্জিত দাস মহাশয় আমাদের সহযোগিতা করেছেন, আর উনি রিভাইজ যেটা এস্টিমেট হয়েছে সেই রিভাইজ এস্টিমেটের প্রায় 25 লক্ষ টাকা উনি স্যাংশন করে দেন। তার পরবর্তীকালে আবার কাজ শুরু হয়, আর এই কাজ শুরু হওয়ার পর, কাজ শেষ হওয়ার পর আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা এই অঞ্চলে এই যে ওভারহেড ট্যাঙ্কটা রয়েছে, এই ওভারহেড ট্যাঙ্ক থেকে আমরা এক্সট্রা একটা জল সাপ্লাই করতে সক্ষম হচ্ছি।